আমরা এই অটোযোগে রওনা হয়েছি স্বস্তিপুর শাহী মসজিদ ও ঝাঁদিয়া শাহী মসজিদ দেখার উদ্দেশ্যে। আমরা এখন এই অটোযোগে রওনা হয়েছি। বর্তমান অবস্থান করছি জগতী ফ্লাইওভার ব্রিজের উপরে। এটাও এর ফাঁকে আমরা দেখছি এই ব্রিজের উপর থেকে কুষ্টিয়া সুগার মিল দেখা যায়। সেটাই আমরা এই ব্রিজের উপর থেকে উপভোগ করছি। এখন বর্তমান চৌহাস মোড় অতিক্রম করছি। চৌহাস মোড় অতিক্রম করে আমরা অটোযোগে আগাচ্ছি। আমরা এর মাঝে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দর্শনার্থী জায়গা দেখার চেষ্টা করব। স্বস্তিপুর শাহী মসজিদে প্রবেশ করছি আমরা সবাই একে একে। মসজিদের মধ্যে যেয়ে আমরা দেখব তার সৌন্দর্য। আমরা ধীরে ধীরে আগাচ্ছি মসজিদের গেটের মধ্যে দিয়ে। এখন প্রবেশ করছি মসজিদের মধ্যে। মসজিদের ভিতরে প্রবেশ করতেই একজনকে দেখলাম। এটাই সেই ঐতিহ্যবাহী মসজিদ। আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে প্রবেশ করছি আমাদের সঙ্গে আমার বড় ভাই আজিবর রহমান চান্টু নামাজ আদায় করছেন। নামাজ আদায়ের পরে এখান থেকে তিনি বের হচ্ছেন। আমরা আস্তে আস্তে মসজিদের ভেতর থেকে বাহিরে বের হচ্ছি। বের হয়ে সামনেই ঈদগাহ ময়দান, সেখানে এই বসার স্থান, সেখানে বসে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। এর ফাঁকে চারিদিকে তাকিয়ে আমরা দেখছি এই মসজিদের সৌন্দর্য। এটা ঈদগাহ ময়দান, আর যেটা দেখছেন এটা মসজিদ। সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে বের হয়ে আমরা আবার রওনা হচ্ছি। এর মাঝে একটি সুন্দর একটা ব্রিজ দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা, যে নদীটা মরাগাং নদী হিসাবে পরিচিত। এখানে আমরা দাঁড়িয়ে এটা দেখছি সবাই। যাওয়ার পথে এই মরাগাং দেখে আমরা সবাই নেমে এর দৃশ্যটা একটু দেখে নিলাম। আমার পিছনে যেটা দেখছেন এটা মরাগাং। অবশ্যই
ভাই এগুলো কি আপনার মেহমান? আপনার যদি সিনের মামু হয় এই তুই এদিকে আয়। বাইরের থেকে মান্নত করেন, মান্নত করার জন্য যেই সামগ্রীগুলো নিয়ে আসা হয় এই ঘরটার মধ্যেই তাদের নামগুলো লিস্ট করা হয়। এখান থেকে সময় মনে করছিলাম যে নামাজ হয়ে গেছে 2 সেকেন্ড। এখন প্রবেশ করব পবিত্র মাজার শরীফ। শাহ সফি সৈয়দ আহমেদ আলী আদারি মিয়া চৌধুরী তারই এই মাজার শরীফ। ভিতরে প্রবেশ করে এই মাজার শরীফটা দেখব। মাজার শরীফে বেড়াতে আসা বিভিন্ন জায়গার ভক্তবৃন্দ আশেকানরা। এটাই সেই পবিত্র মাজার শরীফ। যে মাজারের ভেতরে প্রবেশ করে দেখে আসলাম সেটা হচ্ছে পবিত্র শাহ সফি দরবার শরীফ, শাহ সফি সৈয়দ আহমেদ আলী আদারি মিয়া চৌধুরী তারই মাজার শরীফ।
এই যে নিয়ে প্রতি শুক্রবার এখানে এভাবে মেলা বসে যান। আর এখানে বিভিন্ন জায়গার লোকজন তারা মান্যত নিয়ে আসেন এই ঝাউদিয়া শাহী মসজিদে। সেই উপলক্ষে প্রতি শুক্রবারেই এখানে মেলা বসে যান। এই শুক্রবারকে ঘিরে এখানে অনেক দোকানপাট বসেছে। সমস্ত দিয়ে দিবা আর দুটো শ্রেণী দিবা আর সব শ্রেণী বেশি দিবা এটা 3 দিও যারা এখানে বেড়াতে আসছেন তারা এখন এখানে লেবুর শরবত খাবেন। এই যে তৈরি হচ্ছে এই লেবুর শরবত। ড্রাইভার আপনারাই কি বলতে চাও তুমি আমাকে? আমাকে আসসালামু আলাইকুম সকল আসসালামু আলাইহিম। আমার বাইকুর পান্তিনগর আইসি ঝাঁঝিয়া মসজিদ। আমি ভিত্তি করে খাই টাকা ভিত্তি করে খাই আইসি টাকা ধার করি ভাই। এই টাকা আমি খাই পেটে ভিত্তি করে ভাত খাই আরও এই পেটে আরও টাকা দান করে আরও ভাত খাই দোস্ত কিনে রেখে দিয়ে হাজার হাজার লোক আসে এই মসজিদ। এই হাজার মসজিদ মানুষ দিতে আসে কত হাজার হাজার প্রচুর টাকা হয় আর খাওয়া হয় ভাত দোস্ত ভাত। আর এই সবাই খাচ্ছে দিয়ে খাচ্ছে খাচ্ছি পাচ্ছি এই যে ভিত্তি করে চেয়া খাচ্ছে আরো এই যারা হ্যাঁ সবাই আছি তুমি আনন্দিত না দুঃখিত? ভালো সুন্দর আনন্দিত। মিষ্টি বাতা দিলাম হ্যাঁ, আমাদের টিম ম্যানেজার আজিবুর রহমান চান্টু প্রত্যেকের হাতে এই লেবু শরবত তুলে দিচ্ছেন। সবাই এই যে লেবুর শরবত খাচ্ছেন। আর লেবুর শরবত কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো লাগছে। এত সুন্দর লেবু বানাচ্ছে। আদার মিয়া চৌধুরীর মাজারের সম্মুখে মেলা বইছে। বাজার শুক্রবার বাজার অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আগমন হয়, মানুষের খুব আগমন হয়, মানুষ খুব সুনাম করে। আদার মিয়া চৌধুরী ঝাঁদির মসজিদ করেছে, সে একজন সাহিত্যক মানুষ ছিল, খুব ভালো মানুষ। আমি ঝাঁইদিয়া শাহী মসজিদের পাশে যে একটা মাজার শরীফ আছে, সেই মাজার শরীফ সম্বন্ধে আমি এখানে স্থানীয় একজন ব্যক্তি শরীফ ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই দর্শনীয় জায়গা সম্বন্ধে তিনি কী জানেন। আচ্ছা, একটা যদি আপনি বলেন, আপনি ধারণা লাগবে আপনি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার বাসা আছে ঝাউদিয়া শাহী মসজিদের পূর্ব দিকে। এই মসজিদটা কমপক্ষে ৬-৭ বছর আগে তৈরি হয়েছে। প্রতি শুক্রবার এখানে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক দেখতে আসে এবং মেলা মতো বসে, অনেক মান্যত টান্যত নিয়ে আসে। দেখতে খুব ভালোই লাগে। আল্লাহ এটা অনেক অনেক মানে নিয়ামত যে একজন ওলি এখানে আসছেন, ওনার ওসিলায় অনেক দূর থেকে অনেক লোকজন দেখাশোনা করতে আসে। আসসালামু আলাইকুম। এই বলে মোহাম্মদ রাহিম। আমি আসছি কুষ্টিয়া মিরপুর থানা হাজরাটি গ্রামে থেকে। মোটামুটি আমি শুনেছি এখানে নাকি খুব ভালো একটা জায়গা। ঝাউদিয়া মসজিদ বা আদার মিয়া চৌধুরী একজন খুব সাহিত্যিক, উনি খুব একটা দার্শনিক লোক ছিল। ওনার মাজারে, আমার ঝাউদিয়ার মসজিদে আসছি, তোমার মাজারে থেকে আমরা একটু
বেড়াচ্ছি আর কি। খুব ভালো লাগছে এখানে, খুব ঐতিহ্যবাহী জায়গা, এটা খুব ভালো লাগছে এখানে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম। আমি আসছি কুষ্টিয়া মিরপুর থানা, গ্রাম বারুইপাড়া। তো আমরা এখানে বেশ কয়েকজন 5-7 জন নিয়ে আসছি আর কি। আমরা এখানে জানছি আর কি, এখানে একটি ঐতিহ্যবাহী অনেক পুরাতন মসজিদ আছে। তো আমাদের ইচ্ছা ছিল অনেক দিন থেকে মসজিদটা দর্শন করব। জুম্মার দিনে, সুন্দর একটি দিনে আমরা আসছি। শুনছি এখানে নাকি এই মসজিদে অনেকজন মান্যত করে, মান্যত করলে নাকি অনেক ছোটোখাটো বিষয়গুলো আল্লাহ মাফ করে দেয় এই মসজিদের ওসিলাতে। তাই আমরা আসছি। তো আমরা এখানে দোয়ায় শরিক হয়েছি। ইনশাল্লাহ আমাদের যার যার মনের যে আশা ছিল সেই আশা নিয়ে দোয়ায় শরিক হয়েছি। আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। এটা তবে অনেক ভালো জায়গা, সেটা জেনেও আমরা আসছি আর কি। আসসালামু আলাইকুম। আমি আসছি কুষ্টিয়া জেলা, পোড়াদা ইউনিয়ন, মিরপুর থানা, গ্রাম তেঘরিয়া। আমার নাম মিজহারুল ইসলাম হান্নান। আমি আসছি এখানে, আমি অনেক দিন আগে থেকে শুনি যে এখানে খুব একটা ভালো জায়গা, মানত টানত করে, অনেক লোক আসে, বা এখানকার পরিবেশটাও খুব ভালো। আর ছোটোখাটো বিষয়গুলো অনেক আগে পূর্বের থেকে শুনছি যে অনেকেই সারি যায়, রোগ মুক্তি, মানত করলে রোগ টোক সারি যায়। বা এখানকার পরিবেশ দেখেও অনেক সুন্দর লাগলো, বা সবার মনের আশা পূর্ণ হোক, এটাই চাই। মসজিদে যারা মানত নিয়ে আসছেন তারা কিন্তু এই মেলায় শরিক হয়েছেন। দেখুন তাদের এক অংশ, বেশ অনেক জনগণ কিন্তু এই মেলায় শরিক হয়েছেন। এইটাই সেই ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদ, যেখানে অনেক মানুষ মান্যত করেন। মান্যত নিয়ে প্রতি শুক্রবারে তারা এখানে হাজির হন। তারা যেই আশা নিয়ে মান্যত করেন, সে আশা এই মসজিদে মান্যত করলেই তাদের আশা পূর্ণ হয়। এটা হচ্ছে মসজিদে ঢোকার প্রবেশ রাস্তা, প্রথম গেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রাশিদুল ইসলাম কুষ্টিয়া ও ইউটিউব চ্যানেল কুষ্টিয়া গর্ব।